নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে দেখুন হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জল। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা আমার মেশানো হয়ে গেছে। এটাকে এবার আমি সাইড করে দিচ্ছি। এটা একটু ফুলে উঠবে। এটাকে সাইড করে দিলাম। এবার একটা মিক্সিং বোল নিয়ে এসেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিড়ে। যে নরমাল চিড়েটা আমরা ব্যবহার করি পাতলা, সেই চিড়েটাই আমি এখানে নিয়ে নিলাম। এবার এটাকে আমি 2-3 বার করে একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চিড়েটা আমি ধুয়ে নিয়ে এসেছি দেখুন। এবার এখানে কিছু জিনিস আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এই 1.5 টিস্পুন মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, এই সম পরিমাণই আমি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি ধনেপাতা। সবজিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। দিয়ে দিলাম গ্রেটেড গাজর, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। যে সুজিটা আমি দই দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন অনেকটা ফুলে গেছে। এবার এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, হাফ টিস্পুন মতো। যেহেতু আমি টক দই ব্যবহার করেছি সেজন্য আমি চিনিটা দিলাম, তবে আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। হাফ টিস্পুন মতো দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি সাদা তিল। সব আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এটা মাখার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না। খুব ভালো একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি এটা। চিড়ে দিয়ে ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। খুব টেস্টি খেতে হয়। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি এক একটা টিকিয়ার সাইজে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, গোল লম্বা যেরকম খুশি। আমি টিকিয়ার মতো দিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে এরকম একটু গোল মতো করে নিলাম, নিয়ে হাতের তালুতে দিয়ে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। সাইডগুলোকে একটুখানি সমান সমান করে দিতে হবে। এ দেখুন এরকম ভাবে সবগুলো রেডি করে আমি ফেরত আসছি। দেখুন আমি এরকম ভাবে টিকিয়ার শেপ দিয়ে এগুলোকে রেডি করেছি। আপনারা এটাকে এবার ভাপিয়েও খেতে পারেন বা একটুখানি হালকা শ্যালো ফ্রাই করেও খেতে পারেন। দুটোই কিন্তু টেস্টি হয় খেতে। আমি একটু হালকা শ্যালো ফ্রাই করে এটাকে রেডি করছি। আমি হিটে একটা প্যান বসিয়েছি, কিছুটা তেল আমি এখানে গরম করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন। সর্ষেটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে একটা একটা করে টিকিয়া আমি এখানে সাজিয়ে দেব। সর্ষেটা আমার হয়ে এসছে। এবার একটা একটা করে টিকিয়া আমি এখানে দিয়ে দিচ্ছি।
একদম নতুন ধরনের খেতে হয় এটা। এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন। ফ্লেমটা আমার মিডিয়াম আছে। পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে যেহেতু চিড়ে আছে। আর স্টিম করে আপনারা পরে একটু সতেও করে নিতে পারেন, সেটা খুবই হেলদি হয়। আর এভাবে বানালে মুখরোচকটা বেশি হয়। উল্টে দিচ্ছি। একটু লালচে ভাজাটা হবে। চিড়ে আছে, খুব ক্রিস্পি হয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আর কি কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। প্রথমেই হিটটা কিন্তু একদম হাই করে দেবেন না, তাহলে ওপরটা খুব লাল হয়ে যায়, ভেতরটা কাঁচা থাকে। সেজন্য মিডিয়াম হিটেই এটা ভাজবেন। মোটামুটি হয়ে গেলে তারপরে একটুখানি ফ্লেমটা বাড়াতে পারেন। সসের সাথে এটা পরিবেশন করবেন বা গ্রিন চাটনি, দুটোর সাথেই কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন অনেকটা আমার হয়ে এসছে। দেখুন এগুলো আমার হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন একটা একটা করে আমি তেল থেকে এবারে তুলে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুবই টেস্টি হয়। দেখুন বন্ধুরা, মাত্র হাফ কাপ চিড়ে দিয়ে তৈরি হয়ে গেল আমার আজকের এই টিফিন বা স্ন্যাক্স রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু এটা একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সবারই কিন্তু খেতে খুব ভালো লাগবে। অবশ্যই এটা সসের সাথে খাবেন বা গ্রিন চাটনি, যেটা আপনাদের পছন্দ তার সাথেই খেতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।